আমার শ্বাসকষ্ট হয়। আমি ভাবলাম মানে খুব বাড়াবাড়ি কিছু হবে। সবাই এনে কি বসা বসা এখন বসতে না দিলে ওরা পুজো দেখতে হবে না। বসতে দাও, একটা তুলে দাও। মায়ের উপকার পেয়েছো? মায়ের উপকার পেয়েছো? সেই মা টাকার খুব দরকার ছিল, তখন রাত্রেবেলা কান্না করছে, মাকে ডাকছি, মা আমার কি করতো তুমি রক্ষা করো। ডাক্তারের কাছে গিয়েছে, সে আমার 3000 টাকা লাগতো, সে যে 5000 টাকা দিয়েছে। বলেছি আর কি ঘরে বসে নামটা করে এসেছিলাম, গন্ডগোল হলো তখনই এসেছিলাম মা, কিন্তু আমরা দেখা পাইনি। কোথা থেকে আসছো মা? আমরা সেই নদী হাসপাতাল থেকে। আর কোনো ভক্ত পেয়েছো মা? হ্যাঁ প্রচুর ভক্ত। আমার এত উপকার তুমি বলে বোঝাতে পারবো না। আমার বাবার সাথে হঠাৎ শ্বাসকষ্ট হয়, আমি ভাবলাম মানে খুব বাড়াবাড়ি কিছু হবে। বুকের টেস্ট সব কিছু হয়েছে, কিছু ডাক্তার বলেছে শুধু প্রেশার হাই হয়েছে, আর কিচ্ছু হয়নি। আমি ওই জন্য মাকে বলেছি আমি 5 রকম ফল, তোমার যত মালা আছে আমি সব নেবো, আর তোমার সোনার চোখটা আমি কয়েকদিন বাদে এসে দেবো, আপাতত আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দেবো। আমি নিয়ে চলে এসেছি মায়ের জন্য। মামি রাখের করেন প্রচুর কষ্ট। আমি তোমার জন্য সবার সাথে ঝগড়া করছি, সবার সাথে যারা যারা তোমার এগেইনস্টে ভিডিও বানাচ্ছে, আমি প্রত্যেকের সাথে ঝগড়া করছি যে আগে আপনারা যান, আগে দেখুন, প্রমাণ নিন, তারপরে কথা বলুন। আমরা গেছি তাই কোনোদিনই মা টাকাও নেন না, পয়সাও নেন না, ভক্তরা মাকে দেয় ভালোবেসে, মা কিচ্ছু নেন না। মানুষের কত টাকা আছে যে বারবার যাবে, বারবার গিয়ে ভগবানকে দেবে, তার কাজ হচ্ছে বলেই তো সে আসছে। আর মন্দির দানেতেই হয়। হ্যাঁ এটা তো অবশ্যই, মন্দির দানেতেই হয়। এসছো মা? তার কারণ মন্দির যত এই যে রাম মন্দির হয়েছে, রাম মন্দির কিন্তু কখনো রাম এসে ভগবান রাম এসে কখনো নিজের মন্দির নিজে করে দাবিজ কবচ দেওয়া হয় না। আমি পরিষ্কার সবাইকে বলে দিয়েছি যে যারাই মানে বেশি ভগবানের যারা এগেইনস্টে যাচ্ছে, সনাতন ধর্ম বলছে, তারা ভগবানকেই তো শ্রদ্ধা করতে পারছে না, ভগবানের জিনিস নিয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আর ভগবানকে কেন মানা হলো না সেখানে? আমার একটাই প্রশ্ন। প্রতিবাদ হলো ঠিক আছে, কিন্তু মঙ্গলামায় জানি সব দোষ চাপানো হচ্ছে মঙ্গলামায় নামে, ঠিক আছে, তো কৃষ্ণ কালী মায়ের জিনিসগুলো নিয়ে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ফেলা, এগুলো কি ধরনের সনাতন ধর্ম? তাদেরও কিছু দেখাবে আবার এরকম, সেটা তো পরের কথা, কিন্তু এগুলো তো তাদের আগে দেখা হওয়া উচিত হয় না। তো করা এগুলো তো কোনো শিক্ষিত মানে একটা সম্প্রদায় গুলো হয় না। ওরা তো হিংসা চলে মরছে, তাই হিংসা করছে যে মা তো ভালো হচ্ছে কেন, সবার উপকার করছে। আমরা ভিডিওতে দেখলে তুমি খুব কাঁদছিলে, কিন্তু তুমি কাঁদছো কেন? তোমার তো দোষ নেই এখানে, সেই তো তোমার কি কোনো দোষই নাই। ভক্তদের গায়ে গরম জল ছেড়ে কেমন করে তোমার আমরা ছিলাম, ওই কেন কাঁদছে, মা কেন কাঁদছে, মানে দিয়ে ছবি কেন কাঁদছে বলো মা? কবে এসেছিল মা? আমরা এই মানে এক মাস আগে আবার চুনের জল নিয়ে এক বোতল বাড়ি থেকে দেখি সাদা চুনের জল, তো গাড়িতে দেখা, মাকে দেখা একবার এদিকে এসো মা। আসলে মা সাদা চুনের জল নিয়ে গাড়িতে ফেলে দিয়েছে, তারপর বাড়িতে গিয়ে দেখি যে মানে একটা বোতল নিয়ে জল, তারপর আবার গিয়ে বাড়িতে পরিষ্কার করা হলো। এরকম চুনের জল মানে তোমার গাড়ি নিয়ে এসেছিল? গাড়ির মধ্যে ফেলেছে, সন্ধ্যাবেলা এলাম আমরা। টয়লেট করে ফেলেছে, বুঝতে পারছো, গায়ে টয়লেট করে ফেলে দিয়েছে গাড়ির মধ্যে। একটু মানে সময়ও দিচ্ছিল না যে গাড়িটা হ্যাঁ সরাচ্ছি বা কিছু। আমরা নতুন এসেছি এখানে, আমরা তো কি করে জানি। কোথা থেকে আসছো মা? জনাই থেকে আসছি। তোমার মেয়েটা ভালো আছে? তুমি কোথা থেকে আসছো মা? আমরা মধ্যমগ্রাম থেকে আসছি। মধ্যমগ্রাম কিছু কিছু কথা বলি দেখবে, যারা যেই স্থানে থাকে, যারা যেই নোংরা স্থানটা মানে নোংরা মানসিকতা, মানুষের জন্মগ্রহণ করলেই কিন্তু মানুষ হওয়া যায় না। যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান আছে তাকেই মানুষ বলা যায়, কারণ ওদের মধ্যে যে পাষণ্ডগিরি করেছে, মনুষ্যত্ব জ্ঞানটা ছিল। টয়লেট করে ছুড়ে দিচ্ছে ভক্তদের গায়ে, গরম জল করে ছুড়ে দিচ্ছে, প্রস্রাবের জল দিয়েছে আমাদের গায়ে, প্রস্রাবের জল দিচ্ছে গায়ে, প্রস্রাবের জল দিয়েছে। একটা জিনিস কি বলো মা জানো তো, বলে না হিংসা অনেক দূর। অবশ্যই মা আছেন, মা তো আছেন, মা তো একবারে মারবেন না, দগতে দগতে পোস্তে 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 যদি একবারে মরে যায় তাহলে জ্বালাটা ভোগ করবেন। যে ভগবানের কাপড়ে যে মা বাবা ভাল, এই যে মা এসছে, মা কি বললেন যে আমি মাকে মানসিক করেছিলাম 5 রকম ফল দেবো, আমার যতটা ক্ষমতায় মাকে দেবো। এই যে মা যে শাড়িটা পরে আছে, এই মায়ের শাড়িটা কিন্তু ভক্ত মানসিক করে গিয়েছিলেন যে আমার যদি এটা ভালো হয় তোমাকে বস্ত্র দেব। তার মানে মাকে বস্ত্র দেওয়া মানে মায়ের লজ্জা বস্ত্র সেই ভক্ত। আর সেখানে লোভে পড়ে মা দামি দামি শাড়ি করছে, সেই লোভে থাকতে না পেরে সেই মায়ের বস্ত্র টেনে নিচ্ছে। 7 জন্মান্তরে সে শাড়ি পরতে পারবে তো? একদম একদম তোমার মানসিক করা শাড়ি অত সস্তা নয়।
তুমি মাকে মানসিক করে গেছে, তাই তুমি শাড়িটা মাকে লজ্জা নিবারণ করেছো মায়ের। তাই আজকে আমি বলবো, ভগবান সব কিছু তাড়াতাড়ি অ্যাকশন নেয় না, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় না। প্রদীপটা টিপ টিপ করে ঠিক জ্বলবে যদি ভগবানের প্রদীপ। তাই যারা আজকে এরকম করেছে আপনারা সবাই জানেন, আপনারা নিজে প্রমাণ। টয়লেট করে গায়ে ছুঁড়েছে, গরম জল করে গায়ে ছুঁড়েছে। তাই আমি একটুকে ভগবানের কাছে বলবো, ভগবান একবারে শাস্তি দেয় না, একবারে মেরে দিলে তো সব কিছু হয়ে যাবে। তো এমন এমন কিছু ভাবে চক্রকারে ঘোরাবে আস্তে আস্তে, তখনই তাদের সব আস্তে আস্তে শেষ। এখন রক্তের জোর আর টাকার জোর। কেননা মঙ্গলা বাড়িতে দেশ বিদেশের একজন নর্মাল সাধারণ